রাষ্ট্রপতির বিদায়। পদত্যাগের পর আটক করার কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা। এখন সরকার থাকবে বিএনপির, আর রাষ্ট্রপতি থাকবেন শেখ হাসিনার আমলের নিয়োজিত রাষ্ট্রপতি। এইটা হয়তো হজম করতে পারছে না বিএনপি। শাহাবুদ্দিন চুপ্পু কট। শাহাবুদ্দিন চুপ্পু ধরা খেয়েছেন। গাজী নজরুল ইসলাম জামাত এমপি যেভাবে কট খেয়েছিলেন তার চাইতেও বড় কট শাহাবুদ্দিন চুপ্পু কট। মধু সহ কট মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, তিনি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। আজ আমরা উন্মোচন করব রাজনীতির সেই ভয়ঙ্কর ও ধূর্ত নীল নকশা, যা শুনলে আপনার পায়ের তলার মাটি সরে যেতে পারে। প্রস্তুত হন, কারণ আজ আমরা জানাবো কিভাবে প্রস্তুত হচ্ছে রাষ্ট্রপতির জেলখানার রুদ্ধদ্বার কক্ষ। স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে যা কোনোদিন হয়নি, এবার ঠিক সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনের গদিতে তিনি এবার ভারতের জমখ্যাত এমন এক কড়া সরকারি বড়কর্তাকে বসানোর ছক কষছেন, যার নাম শুনলেই দিল্লির ঘুম হারাম হয়ে যায়। কে এই নাসিমুল গনি? আসসালামু আলাইকুম দর্শক, বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি বা প্রেক্ষাপটকে বিশ্লেষণ করে আপনাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। দর্শক, আমি আশা করছি আপনারা সেটা ভিডিও শুরুটা দেখেই বুঝতে পেরেছেন। তাই বলবো, যারা ভিডিওটি অন করেছেন তারা অবশ্যই নিউজটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে এই মূল বিষয়গুলো বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না। আমি ভিডিও শুরুতেই আপনাদের যে ভিডিওগুলোর অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো। তবে তার আগে বলি, যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিএনপি সহ শাহাবুদ্দিন চুপ্পু কট। শাহাবুদ্দিন চুপ্পু ধরা খেয়েছেন। গাজী নজরুল ইসলাম জামাত এমপি যেভাবে কট খেয়েছিলেন তার চাইতেও বড় কট শাহাবুদ্দিন চুপ্পু কট। শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু বিএনপির আব্বা, এই জন্য বিএনপি সহ কট। কারণ শাহাবুদ্দিন চুপ্পুর মধু খেতে গিয়েছিল বিএনপি, মধু সহ কট। দর্শক, আমরা নাগরিক হিসাবে দাবি করছি শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে পদত্যাগে বাধ্য করিয়ে গ্রেপ্তার করতে হবে। শাহাবুদ্দিন চুপ্পুকে যাতে কোনোভাবে সেফ এক্সিট না দিতে পারে, আমাদেরকে এখন থেকে এই বিষয়ে ভয়েস রেজ করতে হবে, সোচ্চার থাকতে হবে। অবশ্য আপনারা অলরেডি জেনে গিয়েছেন, জুলকারনাইন সায়ের ডিজে ফাইলুক তিনি প্রথমে জানিয়েছেন, তারপরে আস্তে আস্তে সমস্ত গণমাধ্যমে এসেছে যে শাহাবুদ্দিন চুপ্পু শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন এবং মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি তিনি পরবর্তী রাষ্ট্রপতি হতে পারেন। এর মানে বিএনপি কট খেয়ে, মানে জামাত যেরকম কট খেয়ে জামাত এমপি বহিষ্কার হয়েছেন, ওরকম বিএনপি কট খেয়ে এখন তাকে পদত্যাগের কথা বলছেন। ওই বহিষ্কার পদত্যাগ এটা একই কথা, কাছাকাছি। দুইজনেই দায়িত্ব থেকে অব্যাহতি। অলরেডি তাকে পদত্যাগ করতে বলে দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর লোকজন যারা আছেন বঙ্গভবনে, তারা অলরেডি চলে যাচ্ছে। বঙ্গভবনের দুই শ্রেণীর স্টাফ, একটা হচ্ছে যারা পার্মানেন্ট, যেই রাষ্ট্রপতি আসুক তারা ওখানে থাকবে। আর একদম শাহাবুদ্দিন চুপ্পু যেহেতু রাষ্ট্রপতি, তার আশেপাশে তার খাবার চেক করা থেকে শুরু করে চিকিৎসক, এগুলো তার ব্যক্তিগত অনুগত কর্মকর্তা। এদেরকে অলরেডি বঙ্গভবন ছাড়তে বলা হয়েছে। এর মানে শাহাবুদ্দিন চুপ্পু পালানো শুরু হয়েছে। শাহাবুদ্দিন চুপ্পুর লোকজন পালাতে শুরু করেছে। যেরকম হাসিনার শেখ পরিবারের লোকজন কিন্তু 5 আগস্টের বেশ আগেই পালিয়েছে, এজন্য শেখ পরিবারের একজনও ধরা পড়েনি। তো শাহাবুদ্দিন চুপ্পুর অনুগত যারা, তারা বঙ্গভবন থেকে পালানো শুরু করেছে। কিন্তু আমাদের দাবি একটাই, শাহাবুদ্দিন চুপ্পু যাতে পালাতে না পারে, কোনোভাবে সেফ এক্সিট না পায়। কারণ তিনি যা করেছেন, ডেইলি স্টারে স্পষ্ট খবর এসেছে, আর এতে কোনো সন্দেহ নেই। এটা আমরা আগে থেকেই বলেছিলাম যে এই কাজ করেন চুপ্পু। ডেইলি স্টার লিখছে, শীঘ্রই পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন। সূত্র অনুযায়ী এর পেছনে রয়েছে ক্ষমতাচ্যুত শেখ হাসিনার সঙ্গে গোপন ফোন আলাপ। লন্ডনে যে এই ভৃত্য, এই গোলাম তার মনিবের সাথে কথা বলে এসেছে। এই শাহাবুদ্দিন চুপ্পু এ হচ্ছে হাসিনার ভৃত্য, হাসিনার গোলাম। শুধু লন্ডনে যে না, কোনো না কোনো ভাবে বঙ্গভবনের ভিতরেও নিয়মিত যোগাযোগ করে থাকতেন, হয়তোবা একটু অন্য মাধ্যমে, সরাসরি শেখ হাসিনা না, থার্ড পার্টির মাধ্যমে। এই ব্যাখ্যা আমরা অনেক আগে থেকে দিয়ে আসি। শাহাবুদ্দিন চুপ্পুর ছেলে বঙ্গভবনের ভিতরে বসে জুলাই যোদ্ধাকে হুমকি দিয়েছে, আমার দেশ রিপোর্ট করেছিল। অথচ শাহাবুদ্দিন চুপ্পুর ছেলের বিরুদ্ধে বিএনপি সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এবার বিএনপি সরকার ভালোভাবে কট খেয়েছে। কটের লেভেলটা কি দেখেন, বিএনপি যাকে আব্বা মানে, তারেক রহমান যাকে আব্বা মানে, আব্বা মানে মিন্স, হ্যাঁ, শাহাবুদ্দিন চুপ্পুকে দেখলে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে যান, এটা রাষ্ট্রাচার। এবং একই প্রোগ্রামে যদি প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি যান, তখন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির জন্য অপেক্ষা করবেন, এবং তারেক রহমান অপেক্ষা করেছেন। গাড়ি থেকে নেমেছে, তারপরে রিসিভ করেছেন, হ্যান্ডশেক করেছেন। এবং একই প্রোগ্রামে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি গেলে সেনাকুঞ্জে নানান জায়গায় আপনার দেখেছি, বিশেষ করে পিলখানা ট্রাজেডিতে যারা শহীদ হয়েছে তাদের কবর জিয়ারতের দিনও দেখেছি। তো দর্শক,
এবং প্রোগ্রাম শেষে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রী বিদায় দিবেন, তারপরে প্রধানমন্ত্রী যেখানে যাওয়ার যাবেন। এটা হচ্ছে রাষ্ট্রাচার। এটা তো আব্বার চাইতেও বড় আব্বা। ইউনুস চারানা দাম দেয় নাই এই শাহাবুদ্দিন চুপ্পুকে, এই ভৃত্যকে, হাসিনার এই গোলামকে। রাষ্ট্রপতি ছিলেন কাগজে কলমে, তাতে কি? ইউনুস কোনোদিন আব্বার মতো রেসপেক্ট করেছে এই শাহাবুদ্দিন চুপ্পুকে? দেখেছেন ইউনুস কোনোদিন এই চুপ্পুর জন্য দাঁড়িয়ে থেকেছে এবং চুপ্পুকে আগাই দিছে? চারানা দাম দেন। এবং এটা চুপ্পু নিজে কালের কণ্ঠের কাছে বলেছে সাক্ষাৎকারে। বিএনপি ক্ষমতা এসেছে, চুপ্পুও খুশি, বিএনপি তো আব্বা বানিয়ে ফেলেছে। এবং দেখেন বিএনপি, আমি যে বললাম যে বিএনপি সহপট, কিভাবে বিএনপি সহপট একটু বুঝেন। সংসদে জামাত, এনসিপি, জনতার প্রতিবাদের মুখেও বিএনপি তাদের আব্বা শাহাবুদ্দিন চুপ্পুকে দিয়ে ভাষণ দিয়েছে। শাহাবুদ্দিন চুপ্পু ভাষণ দেয় আর তারেক রহমান মুসকি মুসকি হাসেন এবং টেবিল চাপড়ান, মনে আছে না? হোয়াট ডাজ ইট মিন? এবং বিএনপির নেতারা টক শোতে গর্বের সাথে বলেন যে এই চুপ্পুর মাধ্যমে আমরা হাসিনার বিরুদ্ধে বলিয়েছি, এই চুপ্পুর মাধ্যমে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলিয়েছি। এতে মিটিমিটি হাসে এবং এটা তারা গর্বের সাথে বলে। এবং তারেক রহমান নিজে টেবিল চাপড়ান। এখন বিএনপির সেই আব্বা, তার মনিব হাসিনার সাথে গোপন ফোন আলাপ করে। গোপন ফোন আলাপ করে কি জন্যে? শখ থেকে না আত্মীয়? নিঃসন্দেহে এই গোপন ফোন আলাপ রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, বিএনপি সরকারকে ব্যর্থ করে 111 ঘটানোর ষড়যন্ত্র, এতে কোনো সন্দেহ নাই। নইলে হাসিনার সাথে কোনো গোপন ফোন আলাপ নেই। হাসিনা বাহিনী তো চুপ্পুর উপর ক্ষিপ্ত। ছাত্রলীগের ছেলেরা নিয়মিত চুপ্পুকে গালাগালি করে, যে চুপ্পু কিছুই করলো না। এই চুপ্পু জিয়াউর রহমানকে বলে স্বাধীনতার ঘোষণা, নানান কিছু। হাসিনাকে ফেসিস্ট বলেছে না? কিন্তু এগুলো বলে তলে তলে বিএনপি সরকারের পতন ঘটিয়ে শেখ হাসিনা আওয়ামী লীগকে পুনর্বাসনে ষড়যন্ত্র করেছেন এই শাহাবুদ্দিন চুপ্পু। তাহলে বিএনপির যে মধু খাওয়া চুপ্পুর মাধ্যমে, এইটা সব পুরোটাই কট। বিএনপি যে একটা ধ্বংসা পার্টি, বিএনপি যে অদূরদর্শী পার্টি, বিএনপির কপালে যে ভোগ আছে, এদের ক্ষমতার মতো শব্দে চলে যেতে পারে এরকম সাগলামি করলে, তার একটা প্রমাণ এই চুপ্পু সব কট খাওয়া। বিএনপির হাত থেকে কিভাবে 111 ঘটলো এবং পুরো জাতি ফেসিবাদের জাঁতাকলে পিষ্ট হলো এবং জাতীয় নেতাদের ফাঁসির দড়িতে ঝুলতে হলো বিএনপির অদূরদর্শিতার কারণে। তা বিএনপির দূরদর্শিতা যে কি এবং বিএনপির ভুলের কারণে যে আমরা হাসিনার ফেসিবাদের কবলে পিষ্ট ছিলাম 15 বছর, 15.5 বছর, তার প্রমাণ বিএনপির দূরদর্শিতার লেভেল কি দেখেন। চুপ্পুকে আব্বা মেনে তাকে রেখে দেয় এবং প্রধানমন্ত্রী টেবিল চেপড়ে। আর সেই চুপ্পু হাসিনার সাথে ষড়যন্ত্র করে কিভাবে তারেক রহমান সরকার হটিয়ে, জুলাইকে হটিয়ে এখানে 111 ঘটানো যায়। এখন এটা টের পেয়ে মান সম্মান যাওয়ার, ক্ষতি যা হওয়ার, তা তো অনেক কিছুই হবে, অনেক ক্ষতি হয়েছে। যেহেতু এটা গোয়েন্দারা তথ্য পেয়েছে যে চুপ্পু হাসিনার সাথে কথা বলেছে, হয়তোবা এখন যদি যথাযথ পদক্ষেপ নেয়, সামনে যে বিপদ অপেক্ষা করছিল সেই বিপদ থেকে রক্ষা পাওয়া যাবে। আর যদি এটা গোয়েন্দারা জানতে না পারতো তাহলে বিপদ ঘটে যেত হয়তো। স্বাধীন বাংলাদেশের 55 বছরের ইতিহাসে যা কোনোদিন হয়নি, এবার ঠিক সেই অসম্ভবকে সম্ভব করতে চলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বঙ্গভবনের গদিতেই তিনি এবার ভারতের জমখ্যাত এমন এক কড়া সরকারি বড়কর্তাকে বসানোর ছক কষেছেন, যার নাম শুনলেই দিল্লির ঘুম হারাম হয়ে যায়। কে এই নাসিমুল গনি? আর কেনই বা তাকে বঙ্গভবনে বসানোর মতো এত বড় মাস্টার প্ল্যান করা হচ্ছে? ভেতরের সব চাঞ্চল্যকর গোপন হিসেব নিকেশ থাকছে আজকের এই আয়োজনে। গতকালের খবরটি পুরো দেশের রাজনীতির মাঠ থেকে শুরু করে বঙ্গভবনের ভেতরে আগুন লাগিয়ে দিয়েছে। গতকাল 22শে জুলাই দুপুরে আলোচিত প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শাহের ফেসবুকে ছোট্ট একটা বোমা ফাটানো পোস্ট করেন। মাত্র কয়েক লাইনে সেই পোস্টটি বঙ্গভবনের ভেতরে রীতিমতো শনির দশা হয়ে আছড়ে পড়ে। পোস্টে বলা হয়েছে, আগামী কয়েকদিনের ভেতরেই নাকি শারীরিক অসুস্থতার নাটক সাজিয়ে বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে গদি থেকে হাড় ধরে নামানো হচ্ছে। ইতিমধ্যেই নাকি চুপ্পুকে বিদায় করার ছক একেবারে নিখুঁতভাবে কষে ফেলা হয়েছে। অন্যদিকে রাজনৈতিক বোদ্ধারা ভেবেছেন চুপ্পুর এই রাজকীয় গদিতে হয়তো বিএনপির অনেক পুরনো কোনো বড় নেতার কপাল খুলবে বটে। সবাই ভেবেছিলেন কোনো বড় নেতার হাতে উঠবে বঙ্গভবনের চাবি, কিন্তু এখানেই সবচেয়ে বড় তুরুপের তাসটি খেলে দিয়েছেন চতুর খেলোয়াড় প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি কোনো বড় নেতাকে নয়, বরং ক্যাবিনেট সচিব নাসিমুল গনিকে বঙ্গভবনে বসানোর চূড়ান্ত নীল নকশা সাজিয়েছেন বলে দাবি করা হচ্ছে। আর এই খবরটি প্রকাশ্যে আসতেই মোদী প্রশাসনের কপালে ভাঁজ পড়ে যায়। সোজা কথায় পুরো দিল্লির বাবুদের মাথা নষ্ট করার জোগাড় হয়েছে যাকে বলে। স্বাধীন বাংলাদেশের গত 55 বছরের ইতিহাসে আজ পর্যন্ত সরকারি কোনো বড় কর্মকর্তা সরাসরি রাষ্ট্রপতির চেয়ারে বসার সুযোগ পাননি। সব সময় দেখা গিয়েছে কোনো না কোনো রাজনৈতিক ব্যক্তি বা সেনাবাহিনীর লোক এই বড় পদটি দখল করেছেন। কিন্তু এবার অতীতের সব
সব রেকর্ড ভেঙে চুরমার করে দিয়েছেন তারেক সরকার। তিনি এমন একজনকে বঙ্গভবনের চাবি বুঝিয়ে দিতে চেয়েছেন যিনি প্রশাসনের ভেতরে এক তেজি সিংহ। তিনি মূলত 1982 সালের ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের একজন ভয়ঙ্কর মেধার অধিকারী কর্মকর্তা। সরকারি চাকরির ইতিহাসে 1982 ব্যাচের মেধার এক বিশাল খনি যাকে বলা হয়। আর সেই ব্যাচের 142 জন বাঘা বাঘা কর্মকর্তার কঠিন লড়াইয়ের ভেতরে নাসিমুল গনির অবস্থান ছিল ষষ্ঠ। সবচেয়ে বড় চমক হলো তিনি 2024 সালের 23শে ডিসেম্বর সিনিয়র সচিব হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যোগ দিয়েছেন। প্রশাসনের অন্দরমহলে তিনি অত্যন্ত ধুরন্ধর এবং বুদ্ধিমান কর্মকর্তা। তার মতো একজন কড়া সরকারি কর্তাকে রাষ্ট্রপতির চেয়ারে বসানোর খবর শুনেই অনেকেই ভয়ে কপাল চাপড়ানো শুরু করেছেন। এদিকে নাসিমুল গনির মতো এমন একজন বাঘা কর্মকর্তার নাম সামনে আসার পর থেকেই ভারতীয় মিডিয়াগুলোতে রীতিমতো গলাবাজি শুরু হয়ে গেছে। মোদী সরকারের পালিত গণমাধ্যমগুলো তাকে নিয়ে নানা ধরনের বানোয়াট কাহিনী ছাড়তে মরিয়া হয়ে গেছে। কখনো তাকে জামাত ইসলামের লোক বানানোর চেষ্টা চলছে, আবার কখনো হিজবুত তাহরির সাথে নাম জড়িয়ে বাজেভাবে ফাঁসানোর ফাঁদ পাতা হচ্ছে। কিন্তু দিল্লির এই চোখ রাঙানি আর চক্রান্তের পেছনের আসল কারণটি একেবারেই ভিন্ন। মূলত নাসিমুল গনি হলেন একজন কট্টর ভারত বিরোধী মানুষ। মোদী প্রশাসনের কোনো দাদাগিরি তিনি পাত্তাই দেন না। এমন একজন শক্ত মেরুদণ্ডের মানুষ যদি বাংলাদেশের সর্বোচ্চ পদে বসেন তবে ভারতের সব খবরদারি চিরতরে বন্ধ হয়ে যাবে। ঠিক এই ভয়ে ভারতীয় গণমাধ্যমগুলো ভিত্তিহীন আশারে গল্প বানিয়ে তারেক সরকারের এই মাস্টার স্ট্রোককে বিতর্কিত করার নোংরা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। ভারতের লেজে গোবরে অবস্থা দেখে দেশের মানুষ বেশ মজাই পাচ্ছে। এই কড়া সরকারি কর্তাকে নিয়ে ভারতের বুকে যেন কাঁপন ধরে গেছে। তবে ভারতের গায়ে জ্বলনির আসল কারণ খুঁজতে গেলে বেরিয়ে আসে আরও এক ভয়ঙ্কর হিসেব নিকেশ। বাংলাদেশে বর্তমান চীন এবং পাকিস্তানের দিকে সম্পর্ক মজুত করছে। তারেক প্রশাসন নতুন করে জোট করার এই পদক্ষেপে মোদী প্রশাসন হিমশিম খাচ্ছে। বিদেশি পাড়ায় জোর খবর, আগামী ডিসেম্বরে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বড় ধরনের দাঙ্গা বা মারামারি পাকানোর ভয়ঙ্কর চক্রান্ত করেছে দিল্লি। চরম বিপদের মুহূর্তে চুপ্পু যদি নিজের বিশেষ ক্ষমতা খাটিয়ে দেশে জরুরি ব্যবস্থা জারি করে বসেন তবে পুরো বিএনপি সরকার বিপদে পড়বে। ভারতের নোংরা স্বপ্ন এবং মাস্টার প্ল্যানটি আগে ভাগেই ধরে ফেলেছেন চতুর খেলোয়াড় তারেক রহমান। তাই মোদী সরকারের গোপন পরিকল্পনায় বুড়ো আঙুল দেখিয়ে চপ্পুর খেল খতম করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কারণে চপ্পুকে ঘোল খাইয়ে বঙ্গভবন ছাড়া করার এই উদ্যোগ মূলত দিল্লির গালে বিরেট চপেটাঘাত। অর্থাৎ চুপ্পুকে সরিয়ে দিলে ভারতের জরুরি অবস্থা জারির স্বপ্ন চিরতরে ধুলোয় মিশে যাবে। প্রধানমন্ত্রী তারেক রহমান ভালো করেই জানেন বঙ্গভবনে কোনো নরম মনের মানুষকে বসালে বিদেশের চাপে তিনি যে কোনো সময় ভয় পেয়ে ভুল করতেই পারেন। তাই মোদী প্রশাসনের দাঁত ভাঙা জবাব দিতে বঙ্গভবনের পাহারায় নাসিমুল গনির মতো এক সাক্ষাৎ জমদূতকে বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে কোনো কঠিন মুহূর্তে বা বিদেশি চাপের মুখে বঙ্গভবন থেকে যেন দেশের নিয়ম ভাঙার মতো কোনো হটকারী সিদ্ধান্ত না আসে সেই পথে চিরতরে বন্ধ করে দিয়েছেন তারেক রহমান। নাসিমুল গনির মতো শক্ত মানুষ বঙ্গভবনে থাকলে ভারতের চাপ কাজ করবে না। শোনা হচ্ছে এই সাহসী সিদ্ধান্তের পেছনে জামাতে ইসলামের বড় নেতাদের সাথেও গভীরভাবে আলোচনা হয়েছে। তারেক রহমান এবং জামাতের এই যৌথ দাবার চাল রীতিমতো নাচিয়ে ছাড়ছে বাহিরের সব শত্রুদের। এই কঠিন চালে দিল্লির বাবুরা একেবারে কোণঠাসা হয়ে পড়েছেন। তবে রাজনীতির ময়দানে বাহিরের শত্রুর চাইতে ঘরের শত্রুরাই অনেক সময় বড় গলার কাটা হয়ে দাঁড়ায়। নাসিমুল গনির বঙ্গভবনে যাওয়ার পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে খোদ বিএনপির ভেতরের এক বিশাল সিন্ডিকেট। দলের অনেক পুরনো এবং বড় নেতা যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বা খন্দকার মোশাররফ হোসেন নিজেরাই রাষ্ট্রপতি হওয়ার স্বপ্নে বিভোর ছিলেন। হঠাৎ করে একজন সরকারি বড় কর্তার নাম সামনে চলে আসায় তাদের লালিত স্বপ্ন এক নিমিষে চুরমার হয়ে গেছে। ফলে দলের ভেতর থেকে এখন নাসিমুল গনির বিরুদ্ধে সেই পুরনো হিজবুত তাহরির ট্যাগটি নতুন করে উস্কে দেওয়া হচ্ছে। দিল্লির তৈরি করা সেই বানোয়াট গল্পটি এখন বিএনপির ভেতরের একাংশ ব্যবহার করে তারেক সাহেবের এই তুরুপের তাস নষ্ট করার ষড়যন্ত্র করছে। দলের ভেতরের এই নোংরা রাজনীতি তারেক সরকারের জন্য নতুন করে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই ঘরের ভেতরের এই ঝামেলার সামাল দেওয়া এখন বড় এক চ্যালেঞ্জ। সাধারণ মানুষের ভেতরেও এখন এই খবর নিয়ে চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাড়ার মোড়ে মোড়ে একটাই আলোচনা। সবাই জানতে চাইছে নাসিমুল গনি সত্যিই কি বঙ্গভবনের চাবি হাতে পাচ্ছেন, নাকি দলের ভেতরের চাপে তারেক রহমানের সিদ্ধান্ত বদলাতে বাধ্য হবেন। তবে তারেক সাহেব সহজে পিছপা হওয়ার পাত্র নন। তিনি সিদ্ধান্তে অটল থেকে যদি নাসিমুল গনিকে বঙ্গভবনে বসাতে পারেন তবে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নতুন কোনো অধ্যায়ের সূচনা করবে। মোদী সরকার যতই গলাবাজি করুক, তারেক রহমানের এই ভয়ঙ্কর দাবাল চাল তাদের একেবারে মাটিতে নামিয়ে এনেছে। দেশের মানুষ এখন চরম আগ্রহ নিয়ে বসে আছে আগামী কয়েকদিনের রাজনৈতিক ঝড়ের দিকে তাকিয়ে। এই ঝড়ে চুপ্পুর বিদায় ঘণ্টা নিশ্চিত হয়ে গেছে বলে অনেকেই মনে করছেন। তারেক সাহেবের এই চমকে দেওয়া রাজনীতিতে এখন রীতিমতো আগুন জ্বলছে। সবাই এখন প্রহর গুনছে সেই চরম মুহূর্তের। তবে তারেক সরকারের এমন একটি সিদ্ধান্ত যে এত বড় ঝড় তুলবে তা কেউ খুনাক্ষরেও ভাবতে পারেনি। নাসিমুল গনি শুধু একজন সরকারি বড় কর্তাই নন, তিনি একজন শক্ত দেয়াল। এই দেয়াল ভেদ করে ভারতের পক্ষে বাংলাদেশের ছড়ি ঘোরানো আর সম্ভব হবে না। এ কারণেই দিল্লি এখন মরিয়া হয়ে উঠেছে তাকে আটকানোর জন্য।
দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন। এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন। দর্শক নিউজটি শেষ করছি এখানেই, ফিরছি পরবর্তী নিউজে নতুন কোনো টপিকে। আল্লাহ হাফেজ।